বাইকের তেল পড়ে, এই তেল পড়া নিয়ে আপনারা অনেক ভোগান্তি হয়ে গেছেন, অনেক কিছুই চেঞ্জ করছেন, তারপরও বাইকের তেল পড়তেছে বারবার, তারপরেও আপনারা তেল পড়াটা ঠিক করতে পারেন নাই। দেখেন এই বাইকের তেল দেখেন খুব জোরে পড়তেছে, কারো কারো আবার দেখা যায় এখানে খুব বাইকের ধীরে ধীরে তেল পড়ে। তো এই তেল পড়া নিয়ে আপনারা অনেক কিছুই চেঞ্জ করছেন, কেউ ফ্লোট পিন চেঞ্জ করছেন, কেউ দেখা যায় যে কার্বোরেটর চেঞ্জ করে ফেলতেছেন। এই সমস্যা নিয়ে আপনারা অনেকে অনেক জায়গা থেকে ভুক্তভোগী হয়ে আছেন, তারপরেও দেখা যায় যে এই বাইকটা ঠিক হয় না। দেখা যায় কার্বোরেটর আপনারা এই তেল পড়ার কারণে মূলত বাইকের এই যে কার্বোরেটরটা আছে, এই কার্বোরেটরটা মূলত চেঞ্জ করে ফেল দিয়েছেন। আমি এই সর্বপ্রথম ভিডিও এটা আপলোড করেছিলাম 2022 সালে, একবার আপলোড করেছিলাম যে বাইকের ফ্লোট পিন চেঞ্জ করলে বাইকের তেল পড়া বন্ধ হয়ে যায়। সেই ভিডিও দেখে আপনারা অনেকে ফ্লোট পিন চেঞ্জ করেছেন, অনেকে অনেক কিছু করছেন, তারপর বাইকের মূলত তেল পড়া রোধ করতে পারেনি। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই তেল পড়াটা আপনারা রোধ করে নেবেন। তো দেখেন আমরা এই কার্বোরেটরটা সুন্দর করে খুলে নিব। আপনারা অনেকেই এটা নিয়ে কনফিউশন হয়ে গেছেন যে বাইকের কার্বোরেটরের ফ্লোট পিন চেঞ্জ করার পরও বাইকের তেল পড়া বন্ধ করতে পারছেন না, এটা নিয়ে আপনারা অনেকেই ঝামেলায় পড়ে গেছেন। তো দেখেন সর্বপ্রথম আপনাকে কার্বোরেটরে কী পরিমাণ ময়লা আসতেছে দেখেন, এটাতে ময়লা আছে, বাড়িতে অনেক ময়লা পড়ে গেছে। তো এটা ময়লাগুলো আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। টাঙ্কি যদি সমস্যা থাকে টাঙ্কিটা ওয়াশ করে নেবেন। টাঙ্কি ওয়াশ করে নেওয়ার পর কখনো পানি দিয়ে ওয়াশ করবেন না। পানি দিয়ে ওয়াশ করলে দেখা যায় যে পালসার বাইকের টাঙ্কি শুধু পানি দিয়ে ওয়াশ করেন বা অন্য কিছু দিয়ে ওয়াশ করেন, টাঙ্কির ভিতরে জং আরও বেশি পড়ে যায়। যারা ওয়াশ করছেন তারা ভালো বলতে পারবেন যে বাইকের টাঙ্কি ওয়াশ করার পর জং আরও বেশি হয়ে গেছে। তো দেখেন আমাদের এটা খোলা হয়ে গেছে, যে মূলত দেখেন এটাই মূলত ফ্লোট পিন। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যায় বাইকের তেল অতিরিক্ত সবসময় পড়তেই থাকে, মূলত এটার কারণে বেশিরভাগ বাইকের তেল পড়ে। আর এমনিতে অন্যান্য যেগুলো সমস্যা আছে সেগুলো সমস্যা কারণে তেল পড়ে, ওগুলো সমস্যা ধরা যায় না। তো দেখেন এটা মূলত ফ্লোট পিন। আমরা এই ফ্লোট পিনটা দেখেন এটা মাথাতে যে রাবারটা আছে সেটা চেঞ্জ করে, সেটা নষ্ট হয়ে গেছে ময়লা ধরার কারণে, মূলত ওই রাবারটা কেটে যায়। তো এটা চেঞ্জ করে দিব। আপনারাও এটা অনেক জায়গা থেকে চেঞ্জ করে দিয়েছেন, আপনারা আমার কথা আগে ক্লিয়ারভাবে গোটা ভিডিওটা দেখবেন। না দেখার পর আপনারা এটা মাংনা কমেন্ট করবেন না যে ভাই এটা চেঞ্জ করছি তারপর এটা ঠিক হয় নাই। যারা ঠিক হয় না, যে সমস্ত বাইকে ঠিক হয় না, আমার পেজের ঠিকানা দেওয়া আছে, আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কার্বোরেটর পাঠিয়ে দিতে পারেন। দেখেন এখানে আমরা নিয়েছি অরিজিনাল ফ্লোট পিন। অরিজিনাল ফ্লোট পিনের দাম হচ্ছে 725 টাকা। আপনারা যে বাজার থেকে যে 150-200 টাকা দামের ফ্লোট পিন কিনে লাগান, এই ফ্লোট পিনে এটা যদি লাগান তাহলে দেখা যাবে বাইকের কার্বোরেটর নষ্ট হয়ে যাবে। আপনারা ওই ফ্লোট পিনে আপনাদের বাইকের কার্বোরেটরের তেল কখনো চেক দিবে না, আপনারা অরিজিনাল ফ্লোট পিন লাগানোর চেষ্টা করবেন। তো দেখেন এটার দাম হচ্ছে 725 টাকা। এটা অরিজিনাল প্যাকেট। দেখেন আমি কাটলাম এটা, এখন দেখেন সুন্দর করে এই বাইকে সেই কার্বোরেটরে সেট আপ করে দিব। সেট আপ করে দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব বাইকের তেল আর পড়ে কিনা। আর যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন, অরিজিনাল লাগানোর পরও ঠিক হয়নি, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজে সব কিছু ঠিকানা দেওয়া আছে, আমার কাছে এসে এটা কমপ্লিটলি আপনারা সেরে নিয়ে যেতে পারেন। যাদের সমস্যা হয়ে আছে অবশ্যই এটা সেরে নিয়ে যাবেন। তো অবশ্যই বাইকে যদি তেল পড়ে তাহলে দেখবেন যে আপনি বাইকের কার্বোরেটর কখনো চেঞ্জ করবেন না। একটা কার্বোরেটর অরিজিনাল কার্বোরেটরের দাম 9500 টাকা, বাইরে কিনতে পাওয়া যায় আপনার 4000 টাকার মতো, ওটা অরিজিনাল না, ওটাই ভালো পারফরমেন্স পাবেন না। তো দেখেন আমরা এই পিনটা দেখেন সুন্দর করে সেট আপ করে দিব, দিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিব এই বাইকের আর কখনোই তেল পড়বে না। তো আপনারা যারা বাইরে থেকে লাগানো পরে তেল পড়া রোধ করতে পারেন নাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেজের ঠিকানা এবং সব কিছু ফোন নাম্বার সব কিছু পেজে আছে, আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমরা এই কার্বোরেটরটা একদম কমপ্লিটলি আমরা এটা ক্লিয়ার করে লাগিয়ে দিব। দেখেন এটা ফ্লোট পিন লাগিয়ে দিলে এটা হয়ে যাবে। এটা ফ্লোট পিনের বাইরে আর কিছু নাই। আর যদি থাকে তার ডেন নাটের ওখানে যে ওয়াশারগুলো আছে, ওয়াশার মাঝে মধ্যে যদি কেটে যায় তাহলে আবার দেখা যায় যে ওই আপনার ওভারফ্লো হয়। তো ওয়াশারগুলো মূলত সবসময় ঠিক থাকে। এটা মনে করেন যে 100টা বাইকের একটা বাইকের দেখা যায় যে ওয়াশার কাটা থাকে বা অন্যান্য সমস্যার কারণে মূলত এই বাইকের তেলটা পড়ে। তো অবশ্যই আপনারা সঠিকভাবে কাজ করে নেবেন। সঠিকভাবে কাজ করে নিলে বাইকের তেল কখনো পড়বে না। তো শুধু পালসার বাইক না, যে কোনো বাইকের কাজ এই একই রকমের, শুধু এই ফ্লোট পিনটা সঠিকভাবে চেঞ্জ করবেন, অরিজিনাল ফ্লোট পিন লাগাবেন, শোরুম থেকে নেবেন। শোরুমে যে যদি পারজুন না পান, আপনাদের নিকটস্থ যে উত্তরা মোটরস ডিলার পয়েন্ট আছে সেখান থেকে আপনারা এই ফ্লোট পিনটা অর্ডার দিয়ে নেবেন। সেখানে যদি না থাকে সেখানে আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন। তো দেখেন এটার আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে লাগিয়ে এটা আমি বাইকের তেল ছেড়ে অন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি কারো কোনো মন্তব্য থাকে, কোনো বিষয় যদি জানার থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যতটুকু পারি কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদের কমেন্টের একটু আশাবাদ করি ভাই, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। একটা ভিডিও তৈরি করে সে ভিডিওটা কাটসাট করে ভয়েস দিয়ে এই কমপ্লিট করে দিতে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। আর আমি ইদানিং ভিডিও আমার একটু মনে করেন যে কম দেওয়া পড়ছে, আপনাদেরকে ওইভাবে ভিডিও দিতে পারছি না, কারণ কাজের একটু চাপ বেড়ে গেছে, যার জন্য মূলত ভিডিও সবসময় করতে পারছি না। ভিডিও সবসময় ফাঁকা সময় বুঝে করতে হয়। তো দেখেন এই কার্বোরেটরটা আমাদেরকে কমপ্লিট হয়ে গেছে। তো এখন এটা আমরা লাগিয়ে দিব। এটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে বাইকের আর তেল পড়ে কিনা, এখানে সব কিছু 100-100 থাকে কিনা। দেখেন
কমপ্লিট। এই তো আমার হাতে এটা পুরাতনটা যেটা বাদ দিয়ে দিয়েছি এই ফ্লোট পিনের কারণে মূলত বাইকে তেল পড়তেছে। এই বারবার তেল পড়ার সমস্যা একটাই কারণে এই ফ্লোট পিনটা চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। তো দেখেন এটা আমাদের কার্বোরেটর এখন কমপ্লিট, এটা এখন লাগিয়ে দিব। এই যে দেখেন, আর বাইক বিষয়ে কারো কিছু যদি জানার থাকে, আপনাদের অনেকে অনেক সমস্যা নিয়ে ভুগতেছেন, যারা পুরাতন সমস্যায় আছেন তারা আমার পেজ দেখে, আমার ঠিকানা দেখে আমার এখানে আসতে পারেন। আমার ঠিকানা রাজশাহী জেলায় কেশরহাট পৌরসভা, হেনা এন্টারপ্রাইজ। আর আমার পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ফোন দেওয়ার পরে যদি ফোন না ঢুকে তাহলে পরবর্তীতে আপনারা আবার ফোন দিতে পারেন। তো দেখেন আমার এটা লাগানো কমপ্লিট। এই যে দেখেন এখানে আর তেল আসে নাই, এটা আগের তেল একটু দেখেন ভিজে আছে, এটা আমরা একটু মুছে নিব। দেখেন হাত দিয়ে একটু মুছে দিলাম। এই যে দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আর তেল পড়বে না। তেল লাইনও ছাড়া আছে। এই যে দেখেন তেল লাইন টাঙ্কি থেকে তেল পাইপ লাগিয়ে কার্বোরেটরে দেখেন তেল লাইন ছেড়ে দিয়ে রাখছি, এখন আর তেল পড়বে না।